মোহাম্মদপুরের ঘটনাই যখন হচ্ছে মিডিয়াতে আসছে ঘটনাটা, তারপরে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন অনেকে সমালোচনা করছে যে যেই ঘটনাগুলো মিডিয়াতে আসছে শুধুমাত্র প্রশাসন সেইটার উপরে অ্যাকশন নিচ্ছে, আর আসলে সাধারণ মানুষ অত নিরাপদ নেই। এই ব্যাপারে কি বলবেন? শোনেন, এখানে এই জন্য আমি সাংবাদিক ভাইদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিই। এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে মিডিয়া কভার না করে। ইভেন আমি গ্রামেও গিয়ে দেখছি আপনারা মিডিয়া আছেন। এখন এমন কোনো ঘটনা নাই যেটা মিডিয়ারকে অ্যাভয়েড করতে পারে। সব সংবাদে মিডিয়ার মাধ্যমে আসে। তো আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা জানেন যে অলরেডি ওটার ক্ষেত্রে 4 জনকে অ্যাটাচ করা হয়েছে এবং আসামি যে 3 জনে ধরা হয়েছে এবং এইটা মোবাইলটা অলরেডি উদ্ধার করা হয়েছে। আর এটার জন্য একটা ইনকোয়ারি টিমও করে দেওয়া হয়েছে এবং দোষীদের যারাই এটা অবহেলা হোক বা যাই হোক, এই অবহেলা যদি করে থাকে তারে শাস্তির আওতায় আনা হবে। স্যার একটা বিষয় একটু বলবেন। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ আপনি প্রতিবেদনটা দেখেছেন, গত 1 মাসে 1500 বাংলাদেশিকে পুশব্যাক করিয়েছে বাংলাদেশে, যাদের অনেকে তাদের মতো করে তদন্ত করেছে। ওদের বিভিন্ন রাজ্যের তারা হচ্ছে নাগরিক, এর ভিতরে 100 রোহিঙ্গাও আছে। আমরা এটা থামাতে পারছি না কেন? আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এখানে ক্ষেত্রে যায় যারা ধরনের মেসেজটা দিয়েছে এরা একটা সত্যি মেসেজে দিয়েছে। এখন যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না। রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো, ওই চ্যানেলে পাঠাবেন। আমরাও কিন্তু ওদেরও যারা এই আসতেছে ইন্ডিয়া, আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। বাট ওরা, আপনি সত্যি কথা বলছেন, ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে, নদীর পাড়ে এইসব জায়গায় ফেলাতে, এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। একটা মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন, একটা হিউম্যান রাইটও ভায়োলেশন। এই ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কাজ হচ্ছে যে তা নয়, এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে।